মৃণাল, তোমার সঙ্গে একটু কথা আছে। বসো। বস বস। তুমি বসো না। না না, তুই বস। চা বা কফি কিছু খাবি? না মা। আচ্ছা। মৃণাল, কুনাল মানুষ হয়েছে, টাকা করছে, আমরা সবাই খুব খুশি হয়েছি। টুয়াত্তু বদদোষ যা আছে সেটা খুব ধর্তব্যের মধ্যেই নয়। তাহলে কুনালের মদ খাওয়া, রোজ মাতাল হয়ে বাড়ি ফেরা, ক্লাব পার্টি, এগুলো সাপোর্ট করছো? না, ঠিক সাপোর্ট করার কোনো কথা হচ্ছে না। তবে কি জানো, ব্যবসার খাতিরে কুনালকে যে সমাজে চলাফেরা করতে হয়, তাতে এগুলো প্রয়োজন। তাই বলছিলাম বাবা, কালকে রাতের ব্যাপারটা নিয়ে চিন্তা করে নিজের মনটাকে খারাপ করো না। তুমি আর কিছু বলবে? হ্যাঁ, আর একটা কথা, আমি কদিন ধরে লক্ষ্য করছি, মানে কুনাল ফিরে আসার পর থেকেই দেখছি যেন তুমি আস্তে আস্তে যেন সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছ। কি জানো, কুনালও তোমার এই ব্যবহারে একটু দুঃখিত হয়েছে বাবা। এটা আমিও ঠিক বুঝতে পারছি না মিনাল। কিরে বল, কিছু তো বলবি। কি বলবো মা? তোর বাবা যা যা বললেন। এসব আলোচনার সময় এখনো আসেনি বাবা। এসব প্রশ্নের উত্তর দেবার আগেই হয়তো নিজেরাই এর জবাব পেয়ে যাবে। আমি উঠি। মৃণাল, তবু তোমার যে বলবার আছে আমাকে বলে যাও। কুনালকে আমার সব কথা বলতে হবে। বাবা, জীবনের সংজ্ঞা সম্পর্কে তোমার সঙ্গে আমার মত আজ আর কিছুতেই মিলবে না, কাজেই আলোচনা সম্পূর্ণ অর্থহীন। তবে একটা কথা আমি নিশ্চয়ই বলবো, যে কুনাল তোমাদের সুখে রেখেছে, তাই তার কোনো দোষটাই আজ তোমাদের চোখে পড়ে না। তোমাদের এই পরিবর্তন দেখে আমি কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছি। এ কথা যদি বলিস, নন্ত তোকেও সুখে রেখেছে। সবার এত সেবা যত্ন, তুইও তো নিশ্চিন্তে আছিস। মা, ব্যক্তিগতভাবে শুধু কুনাল কেন, কারো উপরে নির্ভর না করলেও আমার চলবে, কারণ আমার প্রয়োজন অতি সামান্য। আর একটা কথা তোমাদের জেনে রাখা দরকার, আমি এই নিউ আলিপুরের বাড়িতে আছি এই জন্যে যে আমি এখনো তোমাদের গভীরভাবে শ্রদ্ধা করি, তোমাদের ভালোবাসি। কিন্তু যেদিন সেটা আর পারবো না, সেদিন দেখবে ঠিক আমি এখান থেকে সরে গিয়েছি। আচ্ছা বাবা, আমি চলি। কি হে, লেখা কমপ্লিট? একটু বাকি আছে। তাহলে একটু ঘুরেই আসি। ইচ্ছে হলে বুঝতে পারেন। তাহলে বসি। বুঝলে মৃণাল, এই নিজের প্রশংসা নিজে করতে চাই না, কিন্তু তুমি আমার নিজের লোক, তাই তোমাকেই বলি। কি বাবু, কি ডাকলেন কেন বাবু? ওরে মৃণাল, বংশী। ও, এটা জানি। ঠিক আছে, আর কিছু খাবেন? না বলছি, আমার জন্য দুটো কড়া করে টোস্ট, ঠিক আছে, ডবল ডিমের মামলেট, একটা পান আর এক প্যাকেট সিগারেট আনবি। ঠিক আছে। আর কি জানতেন? না আর কিছু না। এই এক টাকার অতগুলো জিনিস হবে না বাবু, বলে দিচ্ছি। হবে না? কি করে হবে? তাহলে কাজ করি, পানটা বাদ দিয়ে। শুধু পান কেন, অনেকগুলো বাদ যাবে। যা যা। বুঝলে মৃণাল, দায়িত্ব দায়িত্ব। সবসময় ভাবি কি করে কাগজটার উন্নতি করা যায়, আর পারি না বাবা। স্যার, আপনাকে শ্রীকান্ত বাবু এক্ষুনি একবার ডাকছেন। চল। আমি শোনো শোনো, মানে এদিকে বলতে যেও না আমি এখানে, শালা আবার কমফোর্ট চাইতে পারে। মুখ বাড়ি দেখো তো কিনা, কাউকে মানে কোন স্ত্রী লোককে দেখতে পাচ্ছ কিনা? আগে কাউকে তো দেখতে পাচ্ছি না। ও দেখতে পাচ্ছ না? হর্নটা বাজাও। আচ্ছা না থাক। কাকে খুঁজছেন আপনি? না না, আমি কাউকে খুঁজিনি, আমাকে খুঁজছে।
দাঁড়াও। দাঁড়ালে আমাদের চলবে কি করে স্যার? হাত যাতে চলে তার বন্দোবস্ত হবে। গাড়িটা ঘুরিয়ে রাখো, আমি আসছি। আপনার মতো ভালো লোক স্যার পৃথিবীতে হয় না। সেই 2 টাকা বসকিস দিয়েছিলেন। শোন, নতুন কেউ এসছে নাকি? আসেনি? গোসাইজি কোথায়? শহরে। শহরে গেছে? শোন, এখানে কয়েকজন লোক আসবে, যে গাড়িখানা আছে না, খেতে নয়, খানা তল্লাশি করতে আসবে। আমি জানি কোনো ভয় নেই। আমি যা বলছি সেটা শোন না, শোন। তোকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবি আমি জানি না। আমি বল আমি জানি না। বুঝতে পারছিস? আচ্ছা শোন, যদি কেউ জিজ্ঞাসা করে আমি হ্যাঁ আমি কোন ঘরে ছিলাম, কোন ঘরে শুয়েছিলাম, কোন ঘরে খেয়েছিলাম, কি বলবি? আমি বলবো আমি তো তাকে চিনি না। বোকা, কি বললাম কি এতক্ষণ ধরে? কি বোঝালাম কি? আমি আমি জানি না। আমি জানি না। হ্যাঁ, আমি জানি না। আচ্ছা ধর, যদি কেউ জিজ্ঞাসা করে আমার সঙ্গে কোন স্ত্রী লোক মানে কোন মেয়ে লোক ছিল কিনা, হ্যাঁ কি বলবি? তখন বলবো স্ত্রী লোক মানে মেয়ে লোক। আমি জানি না। বাবা, এই তো সোনার চাঁদু আমায় নে। এই 2 টাকা রেখে দে, যা সন্দেশ খেয়ে যা। হ্যাঁ 1 টাকা না 2 টাকা রেখে 1 টাকা না 2 টাকা রেখে দিয়ে যা সন্দেশ খেয়ে। বনের মাঝে শালিক পাখি, বনের মাঝে শালিক পাখি করছে আনাগোব। বাবা, এই তো সেই পুলিশ। এটা কোন রাজির হোটেল? কি কথা বলছো না যে? বাবা, আগে আমি জানি না। কি জানো না? আগে আমি জানি না। জানি তো। ও বাবা, জানি তো। এটা কোন রাজির হোটেল? আগে হ্যাঁ, হোটেল তো। কাল রাত্রে একজন পুরুষ আর একজন স্ত্রীলোক এখানে ছিল? আগে হ্যাঁ ছিল। কোথায় তারা? আমি আগে তো বাবু তো হয়তো বসে ওখানে। কোন বাবু? ওই বাবু হোটেল কাল রাত্রিরে ছিল, সেই ছিল এখানে হোটেলে বাবু। ও আচ্ছা, তুই যা। আগে হ্যাঁ। আপনি এই হোটেলে থাকেন? আগে আপাতত আছি। 2-1টা খবর আমার জানা দরকার। আপনি কাল রাত্রে এখানে ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আর কেউ অন্য কোনো গেস্ট ছিলেন? না। আই সি। আপনার সঙ্গে আমার গোটাকত গোপনীয় কথা আছে। আপনি কি পুলিশের লোক? না, পুলিশ হতে হয়েছে। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? শ্রী ব্রজেশ্বর দে। ও, ব্রজেশ্বর দে। আচ্ছা, কোন ব্রজেশ্বর দে? মানে আমার ওই অধ্যাপক ব্রজেশ্বর। মানে দেশ নেতা? লোকে তাই বলে। ও, কি সৌভাগ্য আমার, মানে আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল। আপনার লাঠিটা বেশ ভালোই। আপনি এরকম মোটা লাঠি সবসময় ব্যবহার করেন নাকি? তো লাঠি নয়, সঙ্গে পিস্তলও রাখি। শুনুন, শুনেছি এখানে একটা রেজিস্ট্রি বই আছে। যারা আছে তাদের নাম সই করতে হয়। হ্যাঁ, অফিসে একটা আছে বলে। আসুন, চলুন। দরজা খোলার জন্য একবার মা দেখবে এসো।
হয়নি এসেছে মা, দেখবে এসব। কি বলে রে তোদের? কে রে শঙ্কর? বলছি, আপনি ভিতরে যান। এই যে বিহারি, আলো দেখ। যান যান। কি ব্যাপারে শঙ্কর? ওদিকে চলো, দরজার বন্ধ করো। আমি বিহারি। তুমি কে দিদিমণি? আমি কেউ না। কেউ না? তুমি বসো, কেউ না দিদিমণি। হাসছিলে কেন? তুমি বেড়াল থেকে ভয় পাও বুঝি? তোমার নাম? রাজু। রাজু? আর তোমার? আমার নাম মাসি। মামি না? মাসি। তবে মাঝি বলে মামা মামি নিয়ে আসবে, বিহারি কাকাও বলে। তাই নাকি? সারাটা দিন খালি লোকসান আর লোকসান। বাস ভাড়া দিয়েছি, ট্রেন ভাড়া দিয়েছি, মায়ের জরিমানা শুদ্ধ, তারপর রিক্সা ভাড়া করে সারাটা পথ আমি হাঁটতে হাঁটতে এসেছি। শুনতে পাবে? একটু শুনতে পাবে তো, বয়ে গেল। আমি কি মিছে কথা বলছি? চুপ কর না। লোকের মেয়ে বিপদে পড়েছে, খরচ হয়েছে কি? ভারী সুন্দর, ভাই কোনো বড় ঘরের মেয়ে। ভাই ভাজে না জানি কিরম ব্যবহার, নইলে এরম করে কেউ পথে বেরোয়? যা, তুই মুখ হাত পা ধুয়ে নি। রাজু, রাজু, মাসি কি বিরক্ত করছিস বুঝি? না মা। বসো ভাই, বসো। তোমার কোনো ভাবনা নেই, নিজের দিদির কাছে এসে পড়েছো মনে করো। তবে গরিব দিদি, তোমার কষ্ট হবে। আমার কোনো কষ্ট হবে না দিদি। যাও, ইদারাতে গিয়ে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছেড়ে। ও ইচ্ছা, তোমার তো সব চুরি হয়ে গেছে, তুমি পরবে কি? শঙ্কর, যা মুন্নার মার কাছ থেকে একটা ধোয়া শাড়ি চেয়ে নিয়ে আয় তো। লীলা পরবে কি? এই রাতে 8 মাইল রাস্তা থেকে আমি এখন শাড়ি আনতে ছুটবো? 8 মাইল রাস্তা হলো তো, সবেতেই বেশি বেশি। আমি পারবো না, তোমার যা আছে তাই দাও। কি বললি? মেয়েটা আমার বাড়িতে এলো আর আমি আমার এই কাপড় ওকে পরতে দেবো? তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? নিজে না যাস, বেহারিকে পাঠা। আমি সেই থেকে খুব অসুবিধে করছি। কেন, শঙ্কর কিছু বলেছে বুঝি? না, ওর মেজাজটাই ওই রকম। তারপরে একটা নড়বড়ে ব্যবসা নিয়ে নাজেহাল হয়ে মেজে একটা একবারে তিতিয়েই রয়েছে, নইলে ও কারো কষ্ট দেখতে পারে না। রাজু, মাসিকে নিয়ে দাঁড়ায় যাও, আমি সাবান নিয়ে আসছি। চলো মাসি, চলো।
ওর বুকে এখন আবার ভাব করতে এসেছে। কিরে, তোদের মামা ভাগ্নের ঝগড়া মিটলো? ও কি, তুমি তো কিছুই খাচ্ছ না ভাই? সব ভাল লাগছে না বুঝি? না না, আরে একরাশ মালপত্র নিয়ে এসছিস, দেরাজে অতগুলো টাকা দেখলাম, হঠাৎ পেলি কোথায়? জোগাড় করেছি। জোগাড় করেছিস? সেবারের মতো গলা কাটা সোজা আবার কোথাও ধার ধর করিসনি তো? না। মেশোরের কাছ থেকে আনিসনি তো? হ্যাঁ এনেছি। অত টাকা পাবো কোথায়? কে আমাকে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে? তাই বলে মিছে কথা বলে তুই টাকা নিয়ে আসবি? সত্যবাদী যুধিষ্ঠির হলে মেশো টাকা দিত নাকি টাকা ছাড়া চলবে? ওদিকে তো ফ্যাক্টরি একদম বন্ধ, সুতো নেই, ভাঙা মেশিন, ছাদ দিয়ে মাথার উপর জল পড়ে, কাপড় বানানো ছেড়ে ওই তাতে গাছ পর্যন্ত তৈরি করা যায় না। তাই বলে এইভাবে ঠকিয়ে তুই টাকা আনবি? দাঁড়া, কালই আমি মাসিমাকে চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। লিখতে হবে না, দুদিন গেলে তার নিজেরাই বুঝতে পারবে। তবু আমি লিখবো। ছি 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 ছি, না হয় খেতে শাক ভাত খেয়ে থাকবো, কিন্তু তাই বলে টাকা মাথায় চাপলে তোর কি হয় বল দেখিনি? বলি খেতে দেবে না, উঠে চলে যাবো। কি যা দেখিনি, তোর কত বড় আসপর্দা! উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।